একদিন দুই কাঠুরে বনে বাঁশ কাটছিল। কাটতে কাটতে এক কাঠুরে হঠাৎ বলে উঠল, আহ, উস্তাদ, এই বাস তো সাধারণ বাস না। দেখেন না, কুড়ালের কোপ দিলে আগুনের ফুলকি বাইর হইতেছে। আমার কিন্তু ভালো ঠেকতেছে না। চলেন, ভাইগা যাই। চুপ থাক হারামজাদা। মহাজন অগ্রিম টাকা দিছে, কাজ শেষ না কইরা গেলে পিঠের চামড়া থাকবো। এইটা বুনো বাস, একটু শক্ত হয়, জোরে কোপ দে। তারা দুজনে মিলে আবার জোরে আঘাত করলো। এবার বাঁশটা মটমট করে ফেটে গেল, কিন্তু বাঁশের ভেতর থেকে কোনো কষ বের হলো না। বের হলো কালো লাল রঙের আঠালো তরল। উস্তাদ, ওই যে দেখেন, বাস দিয়া তো রক্ত পড়তেছে। দূর বোকা, এইটা রক্ত না, গাছের আঠা। অনেক পুরনো গাছ হইলে আঠা লাল হইয়া যায়। তুই এত ভয় পাস কেন? তাড়াতাড়ি বাসটা নামা। আরিফ মুখে সাহস দেখালেও তার হাত কাঁপছিল, কারণ সে জানে কালীদিঘির এই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। এই বাঁশঝাড়ে নাকি এক জিনপরীর আসর আছে। রক্ত পড়া মোটেও স্বাভাবিক লক্ষণ নয়। অভাবের তাড়নায় আরিফকে আজ এই ঝুঁকি নিতে হয়েছে। সো বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।